আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আমাদের যে নতুন সরকার কর্তৃক প্রণীত বা আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেটার জন্য যে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং নতুন কিছু পরীক্ষার সিস্টেম অ্যাড করা হয়েছে, ঠিক আছে, যে আমাদের পরীক্ষাটা কীভাবে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এখানে আছে শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী। যেহেতু আমাদের সিলেবাসটা এখানে দেয়া আছে, যেহেতু আমাদের সিলেবাসটা একটু নতুন সরকার আবার নতুনভাবে দিয়েছেন, তাই এই অধ্যায়গুলো যতগুলো আমাদের পড়া হবে ততগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা হবে, এটাও ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আছে কিছু অধ্যায়। দেখো রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, এটা হচ্ছে পৃষ্ঠা 49 থেকে 73 পৃষ্ঠা। বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, এটা হচ্ছে 93 থেকে 114 পৃষ্ঠা পর্যন্ত। ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো, এটা হচ্ছে 115 থেকে 124 পেজ পর্যন্ত। মিলেমিশে নিরাপদে বসবাস, এটা হচ্ছে 125 থেকে 156 পেজ পর্যন্ত। সম্পদের উৎপাদন বন্টন ও সমতা নীতি, এটা হচ্ছে 157 থেকে 183 পৃষ্ঠা পর্যন্ত। এখন আমাদের যতটুকু পড়া হবে ততটুকু থেকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে যতটুকু পড়া হবে ততটুকু থেকে পরীক্ষা হবে। আর পরীক্ষাটা হবে 100 নাম্বারের মধ্যে 100% নাম্বার হবে। সেখানে 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন, মানে আমাদের ক্লাসে যেই কার্যকলাপগুলো হয় সেগুলো থেকে। আর সামষ্টিক মূল্যায়ন হবে আমাদের বার্ষিক পরীক্ষা যে একটা আনুষ্ঠানিকভাবে হবে সেটা, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের 100% যে পরীক্ষাটা হবে 100 মার্ক নিয়ে পূর্ণমান, হ্যাঁ, সেখানে প্রশ্নের ধারা ও মান বন্টনটা কীভাবে হবে। সামষ্টিক মূল্যায়নের জন্য দেখো থাকবে বহু নির্বাচনী ও এক কথায় উত্তর, 15টা থাকবে বহু নির্বাচনী, 10টা থাকবে এক কথায় উত্তর, মোট 25টাই দিতে হবে। আর এক এক করে নাম্বার থাকবে, সময় 30 মিনিট। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি দিতে হবে, 2 করে নাম্বার থাকবে। তারপরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, মানে কোনো অনুচ্ছেদ থাকবে না, সে বা কোনো প্রেক্ষাপট বা কোনো একটা ওই আলোচনা প্রেক্ষিতে পরে ক খ ওরকম উত্তর করে না, প্রশ্ন করে না, সে প্রশ্ন উত্তরগুলো থাকবে না, ডিরেক্টলি প্রশ্ন থাকবে, ঠিক আছে, প্রেক্ষাপট অনুযায়ী না। এটা থাকবে 3টা থেকে 15টা 5টা দিতে হবে, 3 5 15, মানে 5টা থাকবে, সেখানে মনে হয় 3টা দিতে হবে, ঠিক আছে। তো 3 5 15 আমরা তোমাদেরকে প্রশ্ন ক্যাটাগরি দেখিয়ে দিব। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এটা এখানে থাকবে প্রেক্ষাপট বা একটা আলোচনা থাকবে, সে আলোচনা থেকে ক খ 2টা উত্তর দিতে হবে। এখানে হচ্ছে 5টি দিতে হবে, 5 8 40, ঠিক আছে। আর এখানে কোনো প্রেক্ষাপট থাকবে না, ডিরেক্টলি 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, সেটা থাকবে 5 করে 3 5 15। আর এখানে হচ্ছে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 8 করে নাম্বার থাকবে, 5 8 40। এর জন্য থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ছিল আমাদের 3 ঘন্টা। এভারেজ আমাদের পরীক্ষাটা হবে 3 ঘন্টা, ঠিক আছে। তো 3 ঘন্টা যেহেতু আমাদের পরীক্ষাটা হবে 100 মার্কের, এর মধ্যে যেহেতু আমাদের 30% আসছে আবার ক্লাসের, তো এর জন্য কী করা হবে, এই 100 মার্ককে এই 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে, ঠিক আছে। 70%-এ কনভার্ট করে দেন ওই যে 30% ক্লাসে আছে শিক্ষণকালীন মূল্যায়ন, এই যে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে 30% আছে এখানে, এই 10 20 এই 30% এটার সাথে যোগ করা হবে। কনভার্ট করার পরে যে যত পাবে এখান থেকে সেটার সাথে যোগ করা হবে। তো দেখো এখানে কি বলা আছে, এখানে যে আইটেমের নামগুলো থাকবে, তোমাদের শিক্ষণকালীন ক্লাসে কী কী বিষয়ের উপর তোমাদের নজর করবে টিচাররা, সেখান থেকে তোমাদের মূল্যায়ন নাম্বারটা 10 10 করে বের করবে। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার বা দেয়াল পত্রিকা। তারপরে এটার জন্য থাকবে 10, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপনা, এগুলোর জন্য থাকবে 10। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত যে একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট, অঙ্কন, এগুলোর মধ্যে থাকবে 10। এই মোট হচ্ছে আমাদের 30 নাম্বার, ঠিক আছে। তো বাকিগুলো তোমরা কী কী কত পৃষ্ঠা এখানে বিস্তারিত আছে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। তো আমি তোমাদের প্রশ্নের ক্যাটাগরিটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রশ্নের ক্যাটাগরিটা আছে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে আপনি স্বকীয় প্রশ্নপত্র তৈরি করতে পারবেন, মানে এর মতো করে তৈরি করবে তোমাদের শিক্ষকরা। কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। এই নমুনা প্রশ্নপত্র কখনো হুবহু ব্যবহার করবে না কেউ, তাই তোমরা শুধু প্রশ্নটার আকৃতি দেখো, পড়বা কিন্তু তোমরা নিজেদের মতো করে, ঠিক আছে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী বহু নির্বাচনী, এই যেটা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী টিক চিহ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশগুলো কোনটি, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে যে বিষয়গুলো এখানে আছে, ব্যাপক হারে শিশুদের মৃত্যু হয় না কি, এই উত্তরগুলো তোমাদের টিকচিহ্ন হিসেবে আসবে। এখানে উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওর লাস্টে এই উত্তরগুলো আমি দিয়ে দিব। একটু দেখো তোমরা, এখানে এক কথা উত্তর থাকবে, দেখো 10টি দিতে হবে। দেখো এক কথা উত্তর কীভাবে থাকবে। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়, দ্য ওয়ার ইজ ওন বাট নট পিস, উক্তিটি কার, দেখো এরকম থাকবে। আর এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 20 থাকবে, ওই যে 10টা দিতে হবে, 10 2 গুণে 20, ঠিক আছে।
তারপরে এখানে আছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট ক পূর্ণমানের যে বলছেন এখানে কোনো প্রেক্ষাপটবিহীন মানে কোনো এখানে কিন্তু অনুচ্ছেদ নাই, ডিরেক্টলি প্রশ্ন। দেখো ডিরেক্টলি প্রশ্ন এখানে দেয়া আছে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 3 5 15। আবার এখানে দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, দেখো একটা প্রেক্ষাপট দেওয়া আছে, প্রেক্ষাপটের আলোকে ক খ এরকম করে উত্তরগুলো দিতে হবে। দেখো ক খ দুটি করে থাকবে। আগে সৃজনশীলতা ছিল, তোমরা নবম শ্রেণীর স্টুডেন্টরা যারা ষষ্ঠ সপ্তম পরীক্ষা দিয়েছিলে তখন কিন্তু ছিল যে এরকম সৃজনশীল ছিল ক খ গ ঘ 4টা। এবার কিন্তু আমাদের সুবিধা হয়েছে ক আর খ দুটো দিয়েছে। তো এইভাবে দেখো যে প্রেক্ষাপট আছে। শাহিনা প্রাচীন কক্ষের শিক্ষার্থীদের প্রাচীন বাংলা জনপদ নিয়ে আলোচনা করছিলেন, এরকম একটা প্রেক্ষাপট থাকবে। সেখান থেকে তোমাদেরকে দেখো বলা আছে প্রেক্ষাপটে কোন জনপদ যে শুধু বাসরত জনগোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বর্ণনা করো, এরকম করে আর কি থাকবে। এই পর্যায়ক্রমে এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে। আর প্রশ্নের যে উত্তরগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি নৈর্বৃত্তিকের, তার উত্তরগুলো যেখানে সুন্দর করে দেয়া আছে, তোমরা এখান থেকে নিতে পারো। আর এখানে এক কথায় যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে, যে এক কথায় উত্তরগুলো, ঠিক আছে। এই যে এক কথার উত্তরগুলো এখানে দেওয়া আছে, খুব ইজিলি তোমরা চাইলে এখান থেকে খুব সহজে পড়ে নিতে পারবে। তো আমি বাকি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা কিছু ভিডিও তোমাদের জন্য তৈরি করবো, তো আশা করি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।